হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে আলুর চপ বা আলুর খাটি বানাবো। তো এখানে হচ্ছে সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু বড় বড় টুকরো করে কেটে আলুগুলোকে আগে সিদ্ধ করে নিতেছি। এখন তো আলুর সিজন, জমি থেকে নতুন নতুন আলু আসে, আর সেই নতুন আলু দিয়ে হচ্ছে আজকে আলুর চপ বানাইতেছি। আর আমরা প্রতি বছরে যখন নতুন আলুর সিজন আসে আর জমি থেকে নতুন নতুন আলু এনে এই আলুর চপটা বানিয়ে খাই। তো আজকে হচ্ছে আমি ছাদের উপরে নতুন মাটির একটা চুলা বানিয়েছি, তো সেই চুলাটার ভিতরেই হচ্ছে গিয়ে আজকে রান্না করতেছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি আলুটা সেঁকে নিয়েছি। তো এখন হচ্ছে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর হচ্ছে আদা রসুন বাটা দিছি। এখানে আমরা মেয়েরা আর যাই কিছু পারি বা না পারি, লাড়াচাড়াটাই কিন্তু আমরা পারদর্শী। তো যাই হোক, এখানে সব গরম মশলা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিছি। আর এই গরম মশলাটা হচ্ছে শিলপাটাতে বেটে নিয়েছি। আর এখানে কোনো আস্ত মশলা দিব না, সব কিছু বাটা মশলা দিয়েই করব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন একটু হালকা পানি দিয়ে দিছি। আর এই পানির ভিতরে এক মুঠ ফালি করা কাঁচামরিচ ছেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা কেটে রাখা টমেটো দিয়ে আমি একটু ভালো করে এটারে কষিয়ে তারপরে আলুটা ছেড়ে দিয়ে দিব। আর এই তো আলুটা দেখেন একদম সিদ্ধ করে যখন নিয়েছি এরকম একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই সিদ্ধ করে তারপরে এটা কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে। তো এই মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। তো এখন আমি আলুটা ছেড়ে দিয়ে দিব এর ভিতরে। তো এই নতুন আলুটা এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আমি তো হচ্ছে মুড়ি দিয়েও খাই, তারপরে রুটি দিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এভাবে প্রতি বছর নতুন আলু উঠলে আমি মাঝে মাঝে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আমাদের অঞ্চলে এটাকে আমরা আলুর চপ বলি। আপনারা কে কোন জেলা থেকে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনারা সময়সূচি করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই তো আলুর চকটা হয়ে গিয়েছে। তো এখন উপরে দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর একদম সাধারণভাবে আমার গ্রামের জীবনযাপন বা রান্নাবান্না আমি আপনাদের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, প্রতিদিনের রান্নাবান্না। আর এই যে ঘরে অল্প উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে আমি একদম সিম্পলভাবে সাধারণভাবে রান্নাবান্না করি আর সেই রান্নাবান্নায় আপনাদের মাঝে প্রেজেন্ট করি। তো আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর এই যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোটো বোনটির পাশে একটু থাকবেন প্লিজ। তো এই তো আমার পুরো আলুর চকটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন একটু প্লেটে করে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এভাবে গরম গরম ধোয়া উঠানো আলুর চক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি এখন ছাদের উপরে রোদে বসে খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।